আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে বড় ভালোবেসে আজকেরই পবিত্র মাসে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য, এই বিজয়ের মাসে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর গোলামি করবার জন্য সুযোগ দান করলেন, সকলেই দিল খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসের ভিতরে আছি, ইংরেজিতে এই মাসের নাম হলো ডিসেম্বর মাস। কি মাস? ডিসেম্বর মাস। তো আরবিতে যেমন 12টি মাস রয়েছে, ইংরেজিতেও ওরকম 12টি মাস আছে। তো আরবি মাসের ভিতরে নানান রকম কিছু রসুম রেওয়াজ, ইবাদত বন্দেগী মুসলমানদের জীবনে আছে। ঠিক তদ্রূপ ইংরেজি মাসের ভিতরে অনেকগুলি দিবস আমাদের দেশে আমরা উদযাপন করে থাকি। করি কি করি না? হিন্দুদের ভাষা আমরা বলি 12 মাসের 13 পূজা, আর আমরা 12টি মাস ইংরেজিতে আমাদের দিবসের কোনো শেষ নাই। কি বলেন? জানুয়ারিতে কোনো দিবস নেই, তবে ফেব্রুয়ারির ভিতরে যখন আপনি চলে আসবেন তখন দেখবেন ফেব্রুয়ারির ভিতরে অনেকগুলি দিবস আছে। যেমন 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আছে না নাই? আচ্ছা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? আছে, এবং আমরা পালনও টুকটাক হইলেও করি। একেবারে যে করি না, এটা যদি না করেন তাহলে হবে না, করি। এরপরে আপনি যখন ফেব্রুয়ারি ফেলে রেখে যখন মার্চে চলে যাবেন, ফেব্রুয়ারি মার্চ, ওখানে 8ই মার্চ বিশ্ব নারী দিবস, আছে না? এরপরে যখন 26শে মার্চে আপনি চলে যাবেন, 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। কি দিবস? ঐতিহাসিক স্বাধীনতা দিবস। আর আমরা যে ডিসেম্বরের ভিতরে আছি, এটা হচ্ছে এই ডিসেম্বরের ভিতরে একটি দিবস আছে, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। এই বিজয় আমরা বাংলার ভূখণ্ডে ছিনিয়ে এনেছিলাম। বিজয়টা আমরা এমনিতেই পাইনি, অবশ্যই বিজয় পাইতে গিয়ে আমাদেরকে অনেক বুকের তাজা রক্ত, আমাদের বাংলার লক্ষ জনতার বুকের তাজা রক্ত জমিনে ঢালতে হয়েছে, ঠিক কিনা? বিজয় কি এমনি হয়? এ কি মামা বাড়ির মোয়া যে এমনি বানাই দিল আর আমি খেয়ে ফেললাম? অবশ্যই এই বিজয় আনতে গিয়ে আমাদের অনেক রক্ত, বুকের তাজা রক্ত জমিনে ঢালতে হয়েছে। এমনি বিজয় আমরা পাইনি। তো বিজয়টা যখন এমনি পাইনি, বিজয়ের পিছনে যখন আমার বাংলার অনেক মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, ছোট বড়, ধনী গরিব, সর্বশ্রেণীর লোকই এই বিজয়ের জন্য জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য। তো বিজয়টা যখন রক্তের মাধ্যমে দিয়ে এসেছে, তাহলে বোঝা যাচ্ছে বিজয়টা যিনারা রক্ত দিয়ে দেশের বিজয় ছিনিয়ে আনলেন, এই বিজয়টা ছিনিয়ে এনেছেন বসে বসে পুতুল খাওয়া এবং মোয়া খাওয়ার জন্য না, ঠিক কিনা বলেন? চুইংগাম খাওয়ার জন্য বিজয় ওনারা আনেননি। অবশ্যই বিজয় আনবার পিছনে বড় একটা লক্ষ্য এবং টার্গেট ছিল, ঠিক কিনা বলেন? বড় টার্গেট ছিল। এর ভিতরে সব থেকে বড় টার্গেট হলো অন্য দেশের দখলদারিত্ব থেকে বাংলার 56,000 বর্গ মাইলকে দখল মুক্ত করা, ঠিক কিনা বলেন? আমরা পরের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আজীবন পরের গোলামি আমরা করব না। 1947 সালের আগ পর্যন্ত তো ইংরেজদের শাসনামলেই বা ইংরেজদের দখলদারিত্বের ভিতর দিয়ে আমাদের জীবনগুলি আমরা পার করেছিলাম। 47-এর পর থেকে শুরু হয়ে গেল পাকিস্তানিদের দখলদারিত্ব। এরপর না বহু পরে এসে 1970 না নির্বাচন হল। সর্বপ্রথম আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতার মসনদে আসীন হলেন, বসলেন। তবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেটা লেখা ছিল সেটা এটা ছিল, ইতিহাস, আপনারা যারা ঐতিহাসিক আছেন
ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন, পর্যালোচনা করেন, দেখেন তারা দেখতে পেয়েছেন যে 1970 সালের নির্বাচনী ইশতেহারে কথাটা লেখা ছিল আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ জীবনেও কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা কখনো সংসদে পাস করবে না। আওয়ামী লীগের সেই প্রথম ভিত্তি এবং দলের বুনিয়াদি ফাউন্ডেশনে কিন্তু এই কথাটা লেখা ছিল যে তারা কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোন কার্যকলাপ, কোন আইন, কোন বিধান, কোন নীতিমালা বাংলাদেশে কখনো চালু করবে না। যদি আপনার সেই বুনিয়াদি ফাউন্ডেশন এবং সেই কথা যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে বর্তমান এই স্বাধীন ভূখণ্ডে অনেকগুলি কাজ এরকম হয় যেগুলি সম্পূর্ণ সেই আসল বুনিয়াদি নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। ঠিক কিনা বলুন? সম্পূর্ণ পরিপন্থী। আপনি যেটাই বলেন না কেন, বর্তমান চলমান যে সংকট আমাদের দেশে চলছে, এটা যদি আমি বাদও দিই, তাহলে যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে বাংলার ভূখণ্ডকে স্বাধীন করলেন, এটা মদ খাওয়ার জন্য স্বাধীন করেন নাই। কি বলেন? বাবা খাওয়ার জন্য স্বাধীন করেন নাই, গাঁজা খাওয়ার জন্য স্বাধীন করেন নাই, নারীবাজি আর মাগিবাজি করবার জন্য এদেশের মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে এ দেশটাকে স্বাধীন করেন নাই। ঠিক কিনা বলুন? আজকে তো বিভিন্ন জায়গায় গেলে, হোটেল, রেস্টুরেন্টে, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির হাজারো মেয়ে পাওয়া যাচ্ছে। এই পতিতাবৃত্তি করবার জন্য এই 56,000 বর্গ মাইলের ভিতরে লক্ষ মায়ের ইজ্জত দিয়ে এই দেশটাকে স্বাধীন করা হয়নি। ঠিক কিনা বলুন? এজন্য আমার দেশের কোন কবি বলে, দেশটা নয় তো কারো পাপের ভেটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভেটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। ঠিক কিনা বলো? এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল এমনিতেই না, উল্টা পাল্টা করবার জন্য দেশের স্বাধীনতা আমরা অর্জন করি নাই। কোন অন্যায়, অপকর্ম এগুলি যখন সমাজে চলে, দেশে চলে, এটাকে নীরবে সহ্য করা কোন মুমিনের জন্য সমীচীন হবে না। প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে ওটাকে বন্ধ করবার জন্য। যে কারণে যারা শহীদ করেছিলেন, শহীদের ওই রক্তগুলি বৃথা যাবে এবং তাদের রুহের যে মাগফিরাত, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করব এই বিজয়ের মাসে। এটা তাদের রুহগুলি মাগফিরাত পাবে না, বরং কষ্ট পাবে। তারা বড় কষ্ট পাবে। আমরা কিসের জন্য প্রাণের মায়া ত্যাগ করে আমরা জীবনগুলি কেন দিলাম? এই আকাম করবার জন্য কি আমরা জীবন দিয়েছিলাম নাকি? আজকে পৃথিবীর মানচিত্রে আমরা যতই চাপাবাজি করি না কেন, বাংলাদেশের মতো এতটা চোর, এতটা দুর্নীতিবাজ পৃথিবীর কোন দেশে নাই। আজকে বহির্বিশ্বে যারা যাচ্ছে, যদিও তাদের কিছু কালচার ভিন্ন আছে, তারা মুসলমানদেরকে মারার ব্যাপারে খুবই বড় ভূমিকা পালন করে, কিন্তু তাদের দেশে অনেকগুলি কালচার আছে যেগুলি মুসলমানদের ভিতরে নাই। তাদের ভিতরে দুর্নীতি নাই, চুরি নাই, তাদের ভিতরে সন্ত্রাসী নাই, রাতের আধারে তারা কাউকে ঘুম করে না, খুন করে না, অপহরণ করে না, টিজিং করে না, ধর্ষণ করে না। কিন্তু আমরা যেগুলি করছি স্বাধীন দেশে স্বাধীনতার দাবিদার হয়ে, এগুলো সম্পূর্ণ চাপাবাজি ছাড়া আর কিছু না। আর যারা আমার দেশের জন্য রক্ত দিয়ে গেল, তাদের আত্মা শান্তি পাচ্ছে না, বরং আপনার আমার অপকর্মের কারণে তাদের আত্মাগুলি বড় কষ্ট পাচ্ছে, বড় কষ্ট পাচ্ছে। এই জন্য যতই চাপাবাজি করি না কেন, দুর্নীতির শীর্ষে আছে আমরা।
আজকে একজন সাধারণ নেতার যদি একটা চামচেও হয়, সে কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। বাংলাদেশ ব্যাংকগুলিতে টাকা রাখার জায়গা নেই, সুইস ব্যাংকে টাকা রাখতেছে, আছে না নাই? একরে একরে জায়গা কিনে কিনে বিশাল সাম্রাজ্য তারা করতেছে। কোথায় পাইল টাকা? জিবরিল আমিন এসে দিছে? ইসরাফিল, মিকাইল, আজরাইল তারা এসে দিচ্ছে? অন্যায় ভাবে আপনার আমার টাকা আত্মসাৎ করে প্রবাসে গিয়ে বিশাল সাম্রাজ্য তারা করতেছে। যদি তাই না করতো তাহলে মোবাইলের বিলটা তো বেশি হওয়ার কথা ছিল না। মোবাইলের কথার যে বিলটা, এটা বেশি হওয়ার কথা ছিল না, কমার কথা ছিল। গাড়ি ভাড়া এত বাড়ার কথা ছিল না, কমার কথা ছিল। চাউলের দাম এত বাড়ার কথা ছিল না, কমার কথা ছিল। অবশ্যই আমার দেশে কিছু টাকা দুর্নীতি হয়ে বহির্বিশ্বে চলে যাচ্ছে অটো কায়দায়, রাতারাতি চলে যাচ্ছে। এগুলো আপনারা টেরও পাচ্ছেন না। করোনা তো এমনিতে আসে না। করোনা সে পর্যন্ত সীমাবদ্ধ থাকার কথা ছিল, যে দেশের জন্য আসছিল। কিন্তু আমাদের দেশ পর্যন্ত সংক্রমিত হওয়ার পিছনে মূল কারণ হলো আমরা বড় দুর্নীতিবাজ। তাই করোনা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ এই দেশে আসলাম এত তাড়াতাড়ি চলে যাব কেন? তোমার ওই যে বাংলাদেশে তো কিছু দুর্নীতিবাজ আছে, ওই দেশে একটু যাই, অনুমতি পাবো? আল্লাহ বলে, যা, কপাল পোড়াতে কিছু আছে, যা, একটু যা, কি তাদেরকে একটু সিগন্যাল দে। সিগন্যাল দিয়ে দিয়ে বড় বড় কিছু রাঘব গোয়াল কয়েকটাতে সাইজ কর, আর বাকিগুলির একটু সিগন্যাল দে যে যদি হুঁশিয়ার না হয়, সাবধান যদি না হয়, তাহলে কিন্তু খবর আছে। করোনা কিন্তু এখনো যায়নি। দুর্নীতি আছে, সন্ত্রাসী আছে, অন্যায় আছে, বিচার আছে, এই জন্য করোনাও আছে। যেদিন এগুলি সংশোধন হবে ওদিন করোনা এমনিতেই চলে যাবে। কোনো ভ্যাকসিন লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। এমনিতেই করোনা দিয়েছেন যে আল্লাহ, করোনা তুলে নিবেন। আপনি ভ্যাকসিন কেন, মহা ভ্যাকসিন দিয়েও আপনি কাজ সমাধান করতে পারবেন না যদি আল্লাহ পাক করোনা না নেয়। তো ভাইয়েরা আমার, এটা সেই বিজয়ের মাস। এই বিজয় শুধু বাংলাদেশে, এই বিজয় এই পর্যন্ত সীমাবদ্ধ তা না যে আমরা জাগতিক জীবনে বিজয় অর্জন করতেছি মনে হয় ইসলামী বিজয়ের কোন রূপরেখা নাই। বিষয়টা কিন্তু এমন না। ইসলামের ভিতরেও কিছু বিজয়ের ইতিহাস আছে। তবে একজন মুসলমানের জন্য চূড়ান্ত বিজয় হলো জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ, এটা হচ্ছে চূড়ান্ত বিজয়, যে বিজয়ের ব্যাপারে কোরআনে কারীমে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের ভিতরে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান আনলো আর নেক আমল করলো, ঈমান আর নেক আমল দুটো জিনিস যখন তার সমন্বয় হয়ে গেল, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতটা তৈরি করে রেখেছেন। এই জান্নাতই হচ্ছে মুমিন বান্দার জন্য চূড়ান্ত বিজয় এবং সফলতা। সুবহানাল্লাহ, চূড়ান্ত সফলতা। এছাড়াও বিশ্ব নবী মক্কার জীবনে ছিলেন দীর্ঘ 10টি বছর, 13টি বছর। কত বছর? দীর্ঘ 13টি বছর আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী মক্কার মাটিতে ছিলেন। দীর্ঘ 13 বছর বেঈমান কাফেররা বিশ্ব নবীকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, গালাগালি করেছে, গালমন্দ করেছে। এমন কোন নির্যাতন নাই যা বিশ্ব নবীকে করা হয়নি। নবীজি শেষ পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশ পেয়ে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তবে নবী আমার মক্কার জমিনে বড় হয়েছেন, এটা তার মাতৃভূমি। এই জমিনের মাটির সাথে, বাতাসের সাথে, সূর্যের সাথে তার বড় সম্পর্ক এবং ভালোবাসা আছে।
এজন্য নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা জমিনে যখন পানি জমাবেন, নবীজির যাইতে মনে চায় না, দিলটা শুধু কাঁদে, চক্ষু বেয়ে অঝোর ধারায় পানি ঝরে। আর নবীজি কান্না জড়িত কণ্ঠে নবীজি মক্কার দিকে তাকিয়ে বলে, ও মক্কা, সত্য সত্য আমার যাইতে মনে চায় না রে মক্কা, এই জমিনে আমি আমার মাকে হারিয়েছি। মক্কা, এই জমিনে আমি আমার বাবাকে হারিয়েছি। ও মক্কা, এই জমিনের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমাকে কষ্ট দিয়েছে, তারপরেও আমি সহজে মক্কা ছাড়তে চাই না। কিন্তু আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, মুহাম্মদ আর তুমি মক্কাতে থাকতে পারবে না, তুমি মদিনার জমিনে পাড়ি জমাও। তাই তুমি মদিনায় ছুটে চলছি। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছে রাধারাতে। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে। মদিনার পথে আমার নবী হিজরত করেন, কিন্তু নবীজি যাইতে মনে চায় না, দিলটা বড় কান্দে, চক্ষু বেয়ে পানি ঝরে। নবীজি মক্কার দিকে তাকিয়ে বললেন, ওগো মক্কা, আমার তো যাইতে মনে চায় না, কিন্তু যাইতে আমাকে হবে, নিয়তির নির্মম পরিহাস, আমাকে যাওয়া লাগবে। তবে মক্কা, তোমাকে একটা কথা আমি তোমার কানে কানে বইলা যাই, ওগো মক্কা, যদি কোনোদিন আল্লাহ পাক আমার অবস্থাটা পরিবর্তন করে দেয়, সেদিন আবার আমি বিজয়ী দেশে মক্কার মাটিতে আমি আবার ফিরে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে তৌফিক দিলেন। দীর্ঘ 10টি বছর নবীজি মদিনাতে অবস্থান করলেন। নবীজি মদিনার দায়িত্বভার গ্রহণ করলেন। নবীজি মদিনার শাসক হয়ে গেলেন, ক্ষমতাসীন হয়ে গেলেন। দীর্ঘ 10টি বছর মদিনায় উনি অবস্থান করে বিজয় দেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মক্কার জমিনে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। মক্কা এসে পড়ল, মক্কা বিজয় হয়ে গেল। বন্ধুরা আমার, তবে একটা জিনিস আমাদের এখানে শিক্ষা আছে, ওই শিক্ষাটা দেওয়ার জন্য এই ঘটনাটা বলা। নবী আমার মক্কা যখন বিজয় করে মক্কার জমিনে যখন প্রবেশ করলেন, নবীজি একটা উষ্ট্রির পিঠে আরোহণ করে মক্কায় ঢুকে পড়লেন। কিন্তু নবীজি মক্কা বিজয় করলেন, নবীজি বুকটা উঁচু করে মক্কার জমিনে ঢোকেন নাই, বরং নবীজি মাথাটাও নিচু, বুকটা একদম জড়সড় করে মক্কার জমিনে ঢুকলেন। কিতাবের ভিতরে এসেছে, হাদিসে পাকের ভান্ডারের ভিতরে আমরা পেয়ে যাই, নবীজি মক্কা বিজয় দেশে যখন মক্কার জমিনে ঢুকে পড়লেন, নবীজির চেহারা এবং তার দেহের ভিতরে অহংকারের লেশ মাত্র ছিল না, লেশ মাত্র কোনো অহংকার ছিল। বেঈমান কাফেরদের ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। এই যে বুঝি যে মোহাম্মদকে দীর্ঘ 13টি বছর কষ্ট দিয়েছিলাম, পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলাম, কাবার চত্বরে নবীজি সিজদায় পড়েছিল, আমরা তার ঘাড়ের উপরে আমরা কি দিয়েছিলাম, উটের ভুঁড়ি দিয়ে তাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, সিজদা থেকে পর্যন্ত উঠতে দেইনি। কিরকম কষ্ট দিয়েছি। নবীজি এখন মক্কা বিজয় করে ফেলেছেন, নবীজির হাতে এখন ক্ষমতা, আমাদের বুঝে উপায় নাই। নবীজি নানান বেঈমান কাফিরদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, হায় রে, সবগুলি ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। নবীজি তখন বললেন, ওরে আমার বন্ধুরা, আমি কোন জালিম নই, কোন কাফের, কোন বেঈমান আমি নই, আমি কোন স্বৈরাচার নই। আমি দুনিয়ার মাটিতে যারা প্রতিশোধের স্পৃহা মন মানসিকতা নিয়ে যারা ক্ষমতার মসনদে বসে আর বলে যদি ক্ষমতা পায় দেখাই দিব কত ধানে কত চাল, তাই তো তাদের হাতে ক্ষমতা এসে গেলে
রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কোন দিকে মন নিচ্ছে সেটা দেখবার বহু আগে তারা কার বিচার করবে, কাকে ফাঁসি দিবে, কাকে জেলে দিবে, তা এগুলি তারা পরিকল্পনা করতে থাকে এবং সে পরিকল্পনা মোতাবেকই তারা রাষ্ট্র পরিচালনা করতে থাকে। কিন্তু নবীজি বললেন না না, ইসলাম এটা শিক্ষা দেয় না, বরং ইসলামের শিক্ষা হলো তোমার হাতে যদি ক্ষমতা এসে যায়, তুমি কার উপরে বিচার করে কাউকে তুমি তার উপরে জুলুম চাপিয়ে দিও না, তার উপরে আঘাত করো না, তাকে ফাঁসি রশিতে ঝুলাইও না। ইসলামের শিক্ষা হলো যখন তোমার হাতে ক্ষমতা এসে গিয়েছে, সব থেকে বড় আখলাকের পরিচয় হলো এই ক্ষমতা পেয়ে যদি তুমি ওই বান্দাকে যদি মাফ করে দিতে পারো, ইসলাম এবং ইসলামের রব আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে তার রহমতের কোলে তোমাকে টানতে তুলে নিবে। ইসলামের আদর্শ আর আখলাক। নবীজি বললেন, ও বেঈমান কাফেররা, আজকে আমি সেই আখলাকটাই দেখাতে চাই যে আখলাক দেখিয়েছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে। কি আখলাক? ইউসুফ নবীর ভাইয়েরা, আপনারা জানেন ইউসুফ নবীর ভাইয়েরা 11টা ভাই ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে তাকে বেঁধে উলঙ্গ করে কূপের ভিতরে তাকে ফেলে দিয়েছিল মারার জন্য। এই ষড়যন্ত্র কি ভাইরা করেন নাই? করেছিল। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট ছিল, কিছুই বলতে পারে নাই, কিন্তু যেই রাখে আল্লাহ মারেকে, ওই কূপ থেকে আল্লাহ পাক তাকে তুলে নিয়ে মিশরের বাদশাহিত্ব আল্লাহ পাক তাকে দান করে দিয়েছিলেন। তো ইউসুফ যদি মনে করতেন, ও ভাই আজকে তোমরা অভাবে পড়ে মিশরের মাটিতে ভিক্ষার ঝুলি নিয়ে আমার কাছে আসছো, আমি আজকে মিশরের অর্থমন্ত্রী, আমি যদি কই এগুলি তো ওই যে ওই দিন রাতের আধারে আমার আব্বাকে ফুসলি আমাকে নিয়ে উলঙ্গ করে কূপের ভিতরে ফেলে দিয়েছিল। ভাই তাতে কি হয়েছে? সবগুলিকে ধরে রশি দিয়ে বেঁধে ওদেরকে আজকে আগুনে দিব কিংবা ফাঁসির রশিতে ঝুলিয়ে দিব। ইউসুফ পয়গম্বর যদি ইচ্ছা করতেন পারতেন কিনা জোরে বলেন? কিন্তু বন্ধু, ক্ষমতা হাতে আসলেই তুমি ফাঁসি দিবা, টাটকা টাটকা মানুষগুলিকে তুমি রশি দিয়ে ঝুলাই দিবা, এটা কিন্তু তোমার জন্য সমীচীন হবে না। কারণ এটা এরকম বিচার করবার ক্ষমতা তোমার হাতে আছে কিংবা তুমি ইচ্ছা করলে করতে পারো, কিন্তু তুমি যদি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারত, ঠিক কিনা বলো? আল্লাহ তোমাকে মাফ করে দিত, কারণ তুমি উদারতার পরিচয় দিতে। একজন আমাকে একটা ঘুষি দিল, আমি ইচ্ছা করলে তাকে সেম ঘুষিটা দিতে পারবো, সেম ওই ওয়েতে তাকে দিতে হবে, এটা ইসলামের বিধান। কিন্তু ইসলামের চূড়ান্ত বিধান হলো তুমি যদি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তুমি যদি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে, তোমার ক্ষমতা আছে। তোমাকে শালা বললো, তুমি ইচ্ছা করলে তাকে সেম ভাষায় তুমি শালা বলতে পারতা, কিন্তু তুমি তাকে শালা না বলে তুমি তাকে বললা যে দুলা ভাই কেমন আছে। কিংবা একটা লোক তোমাকে ঘুষি দিল, লাথি মারলো, তুমি ইচ্ছা করলে সেম ওজন একটা লাথি যদি তুমি মারতে পারতা, এটা ইসলামের বিধানে আছে। কিন্তু তুমি লাথিটা না মেরে যদি তুমি বললা যে ভাই আপনি কি কষ্ট পেয়েছেন, যদি কোনো ব্যক্তি যদি এরকম বলে, আচ্ছা বলেন তো সেখানে ওই লোকের আর কোন ধরনের কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব পরবর্তী জীবনে কখনো তার প্রতি থাকে? সে আপন হয়ে যায়। এটা আমরা পারি না, এটা ইসলামের বিধান, ইসলামের আখলাক, ইসলামের আদর্শ, বিশ্ব নবীর আদর্শ। নবীজি বললেন আজকে আমি আমার ভাই ইউসুফের আদর্শটা আমি আজকে বাস্তবায়ন করব, দেখাবো। ইউসুফ পয়গম্বর মিশরের ক্ষমতা হাতে পেয়ে গেল। ভাইয়েরা অভাবে পড়ে খাবারের জন্য ইউসুফ পয়গম্বরের দরবারে চলে গেল। তারা নিজেরাও জানে না যে আমার ভাই ক্ষমতার মসনদে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম আরো যারা খাবার দিচ্ছে তাদেরকে বলে দিল এদেরকে একটু বেশি বেশি দিও। কি কয়? এদেরকে একটু বেশি বেশি দিও। এমনকি বিনিয়ামিন যেটা ছিল ওটা তার অত্যন্ত আদরের ভাই ছিল, বিনিয়ামিনের ব্যাপারে বলল ওটাকে আমার কাছে একটু রাখা লাগবে, তাই যেটা দিয়ে মাপতে হয় মাপক যন্ত্রটাও তার থলের ভিতরে দিয়ে দাও, তাকে একটু আটকাতে হবে।
চোর বলে সেকালের সিস্টেম এটা ছিল, কাউকে আটকাতে হলে সিস্টেম এটা। তো বন্ধুরা আমার, ইউসুফ পয়গম্বরের ঘটনা কিন্তু আমার বলা মাকসাদ না, উদ্দেশ্য না। শুধু আমি এতটুকু কথায় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ক্ষমতা যেহেতু ইউসুফ পয়গম্বরের হাতে এসে গিয়েছিল, ইউসুফ পয়গম্বর চাইলে প্রতিটা ভাইকে ফাঁসির রশিতে ঝুলাই দিতে পারতেন কি পারতেন না? জোরে বলুন, পারতেন না? কিন্তু কি করলেন? সবগুলিকে মাফ করে দিলেন, সবগুলিকে মাফ করে দিলেন, একটা কেউ বিচারের আওতাধীন করলেন না। বিশ্ব নবীও সেম বললেন, আজকে যদিও আমি মক্কা বিজয় করেছি, মক্কার ক্ষমতা আমার হাতে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোন অন্যায় আমার কাছে কোনো অন্যায় না। তোমরা জীবনে যা করেছো ব্যাকগ্রাউন্ডে পিছনের জীবনে আমার সাথে, আমি সব কিছু ভুলে গিয়ে তোমাদেরকে আপন করে নিলাম। আমি আজকে সবগুলি ভুলে গেলাম, তোমরা আমার ভাই। সুবহানাল্লাহ। অথচ এই নবী তাদেরকে বলেছিলেন, আচ্ছা বলো তো দেখি, আজকে তো আমার হাতে ক্ষমতা আসছে, আমি এখন কি করতে পারি? নবীজি জিজ্ঞেস করেছিলেন। তখন লোকেরা বলেছিল যে আনতা আকুল কারীম, তুমি তো আমাদের একটা মহানুভব, মহান একজন উদার ভাই, একজন কল্যাণকামী ভাই, উদার আদর্শের একজন ভাই, তুমি তো আমাদেরকে ক্ষমাই করবে, যেহেতু তুমি, তোমার বাবাও ছিল উদার, তোমার দাদাও ছিল উদার, তুমি সেই গোত্রের সেই বংশেরই একজন ছেলে, তুমি তো উদারতারই পরিচয় দিবে, এটা আমরা মনে করি। তো নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যেটা ভাবছো আসলে সেটাই, আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাই, এই বিজয়ের মাসে আমাদেরকে অনেকগুলি শিক্ষা নিতে হবে যে বিজয়ের মাসে আমরা কি করব। বিশ্ব নবীজি বিজয়ের মাসে কি করেছিলেন? উনি করেছিলেন ক্ষমা। আমরাও যদি নবীর সত্যিকার উম্মত হয়ে যাই, যারা আমাদেরকে হালকা পাতলা কষ্ট দেয়, আঘাত দেয়, আমরাও করে দিব ক্ষমা, সব ভুলে যাব ভাই। এমনকি বিশ্বনবী বলেছেন, তুমি একজনের একটা অপকর্ম করেছে কিংবা গুনার একটা খবর তুমি জানো, তুমি ওটাকে গোপন রাখো। তুমি একটা গোপন রাখবা, কিয়ামতের দিন আল্লাহ পাক শত শত তোমার অপরাধকে আল্লাহ পাক গোপন করে দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্য ক্ষমার আদর্শ আমরা লালন করি। আজকে একজন আপনাকে সামান্য শালা বলছে কিংবা একটা গালি দিয়েছে, আপনি সারা জীবন ওটাকে ব্রেনের ভিতরে রাখিয়ে তোরে সাইজ কবে করা যায় আগে দেখতে বলে, কি বলে না? না ভাই, এটা ইসলামের নবীর আদর্শ না। আর আপনার ভিতরে যদি আদর্শ থাকে, আপনি নবীর উম্মত না, চাপার উম্মত, চাপাবাজির উম্মত, আসলে হাকিকতার উম্মত আপনি না। যদি হাকিকতার উম্মত আপনি হতে চান, বিশ্বনবী যেমন কঠিন অপরাধী যাদেরকে ফাঁসিতে শুধু নয়, ওগুলিকে আগুনে দিলেও নবীর আক্রোশ মেটে না, কিন্তু নবী যেহেতু রহমতের নবী, দয়ার নবী, তাই তিনি তার উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, এত বড় কঠিন অপরাধীকে যারা দীর্ঘ 13টি বছর আমাকে তিক্ত তিক্ত করে ফেলেছে, ওদেরকে যদি আমি ক্ষমা করে দিতে পারি, তো তুমি তোমার বাবার খুনিদেরকে কেন ক্ষমা করতে পারবে না? তুমি তোমার দেশের অমুক খুনিকে কেন ক্ষমা করতে পারবে না? তোমার দেশের অমুককে কেন তুমি ক্ষমা করতে পারো না? তুমি আমার থেকে শিক্ষা নাও যে আমার আদর্শটা কি। তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, তোমার ভিতরে তুমি আমার আদর্শটা বাস্তবায়ন করা শিখো। তো এই সূরা নাসরটা যখন নাজিল হয়ে গেল, এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, আমি যে সূরাটা আমার আজকের আলোচনার শুরুতে আমি পাঠ করেছিলাম, এই সূরাটার নাম হচ্ছে সূরা নাসর, মানে বিজয়ের সূরা। তো এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী একটা ঘোড়ার পিঠে আরোহণ করে, উষ্টির পিঠে আরোহণ করে তিনি ওই আরাফার ময়দানে ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য তিনি চলে গেলেন। বিদায়ী একটা ভাষণ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নবীর ভাষণ শুনে অত্যন্ত, মানে তাদের দিলটা কেমন যেন একদম নরম হয়ে গেল, একদম নরম হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন যে এই সূরাটা বোঝাচ্ছে যে নবীজি আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না, কারণ সূরাটার নামই হচ্ছে বিজয়ের সূরা। আর ইসলাম যখন বিজয় হয়ে যায়, তো নবীর আর পৃথিবীতে থাকার কোনো দরকার নাই। নবীজিকে, ইসলামকে বিজয়ী ধর্ম হিসেবে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্যই নবীর আগমন। যেহেতু ইসলাম বিজয় হয়ে গিয়েছে, নবী আপনার আর কোনো দরকার। তো সূরাটা যখন নাজিল হয়ে গেল, এই সূরার ভাবমূর্তি দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন।
নবীজি ফাতেমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কান্না করো কেন? ফাতেমা আব্বুকে ডাক দিয়ে বলে, বাবা গো, দুনিয়াতে কত মানুষ বাবা পায়, আদরের পিতা পায়, কিন্তু আমি যে আদরের পিতা পেয়েছি তোমার মতো এমন পিতা দুনিয়ার কেউ মনে হয় পায় নাই। ও বাবা, এমন আদরের বাবা কোথায় গো আমি পাবো? যে সূরাটা নাজিল হয়েছে সূরা নাসর, সূরাতে বোঝা যায় যে তুমি আর বেশি দিন বেঁচে থাকবা না। নবীজিও ফাতেমার কানে কানে বললেন, মারে তুমি বুঝে ফেলেছো আমি আর বেশি দিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না। ফাতেমার কান্না আরো অতিমাত্রায় বেড়ে গেল। এত অঝোর ধারায় ফাতেমা কান্না করতে লাগলেন। নবীজি ফাতেমার কান্না দেখে চোখে পানি ধরে রাখতে পারলেন না। নবীজি তখন ফাতেমাকে কোনো ক্রমেই বোঝানো সম্ভব হয় না। নবীজি এবার ফাতেমাকে ধরে নিয়ে কানের কাছে মুখটা নিয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি ঠান্ডা হয়ে যাও রে ফাতেমা, তোমাকে আমি একটা সান্ত্বনা বাণী শুনিয়ে দিচ্ছি। আরে সেটা হলো ফাতেমা, আমি যে মারা যাব, আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমার বংশের যে মেয়েটা, যে মহিলাটা আমার কবরে আমার সঙ্গে সাক্ষাৎ আর মোলাকাত করবে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে তুমি আমার কলিজার টুকরা ফাতেমা। সর্বপ্রথম তুমি আমার সাথে কবরে সাক্ষাৎ হবে, তোমার মোলাকাত হয়ে যাবে। তখন ফাতেমা হেসে দিল। উপস্থিত যারা আছে তারা জিজ্ঞেস করলো, ফাতেমা তোমার কান্না থেকে হঠাৎ করে তোমার দাঁতগুলি বেরিয়ে গেল, তুমি হেসে দিলা? ফাতেমা বলল, কারণটা ছিল এটা যে আমার বাবা আমাকে একটা সান্ত্বনা বাণী শুনিয়ে দিল যে ফাতেমা আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে মেয়েটা আমার সাথে সাক্ষাৎ করবে সেটাই হচ্ছে তুমি ফাতেমা। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এই সূরা নিয়ে অনেক কথা। এই বিজয়ের মাসে 3টা কাজ আপনাকে করতে হবে, সেই শিক্ষাটা এই সূরার ভিতরে আছে। তার ভিতরে একটা হচ্ছে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা বুঝাচ্ছে ইসলামের যখন বিজয় আসবে, ইসলামের বিজয়ের পতাকা যখন উড্ডীন হয়ে যাবে, তখন দলে দলে তোমরা মানুষকে ইসলামের দিকে দীক্ষিত হতে দেখবা। এটা হচ্ছে একটা বিজয়ের অন্যতম একটি আলামত। বিজয়ের অন্যতম একটি আলামত হচ্ছে ইসলামের যখন বিজয় আসবে, তখন বিভিন্ন দেশ থেকে শুধু মুসলমানই না, কাফেররা পর্যন্ত ইসলামের দিকে আসতে থাকবে। এটা অন্যতম একটি আলামত। এই জন্য এখন দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে জরিপ করে দেখেন হাজারো বেঈমান মুসলমান হচ্ছে কালিমা পড়ে। সুবহানাল্লাহ। এটা ইসলামের বিজয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই সূরার ভিতরে বিজয়ের মাসে 3টা শিক্ষা দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 3টা শিক্ষা। এক নম্বর হচ্ছে বিজয়ের মাসে 3টা কাজ করবেন, বেশি বেশি তাসবিহ পড়বেন। কি পড়বেন? তাসবিহ, জিকির করবেন। বিহামদি রাব্বিকা, আপনার রবের বেশি বেশি প্রশংসা করবেন। ভাত খাবেন তো প্রশংসা করবেন, নামাজ পড়বেন তো প্রশংসা করবেন। কেউ আপনাকে জিজ্ঞেস করছে কেমন আছেন তো প্রশংসা করবেন। কেউ যদি আপনাকে উপকার করে আপনি প্রশংসা করে তার জন্য দোয়া করে দিন। এগুলি বেশি বেশি করবেন। বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আর 3 নাম্বার কাজ হচ্ছে এই বিজয়ের মাসে আপনাকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। কি করতে হবে ভাই বলেন? কিসের ইস্তিগফার করবেন বলেন? তাফসীরের ভিতরে লিখেছে যে কোন দেশ, কোন রাষ্ট্র বিজয় করতে গেলে অনেক অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, সিদ্ধান্ত ভুল হয়, কর্মের ভুল হয়। এজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। তো আমরাও ভুল ক্ষমা চাবো। আর একটা হলো আমার দেশে এই বিজয়ের মাসে যারা বিভিন্ন কবরে, তারা যেন জান্নাতে যায়, কবরে সুখে থাকে, যেন ফুলের তোড়া দেয়। কি দেয়? ফুলের তোড়া দিয়ে তাদেরকে বলে তোমরা ভালো থাকো। ফুলের তোড়াই কোনোদিন কাউকে ভালো রাখতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন কিছু কিছু সিদ্ধান্ত আমরা যেগুলি আমার দেশে নিচ্ছি, এই কালচার, এই আখলাকগুলি, আদর্শগুলি আমাদের না, এগুলো খ্রিস্টীয় কালচার। খ্রিস্টানরা কবরে কখনো দোয়া করে না, তারা কবরে ফুল দেয়। কি দেয়? ফুল দেয়। তো আমার দেশে যারা ফুল দেয় কবরে বিভিন্ন দিবসে, এগুলি আমাদের কোনো আখলাক না, ইসলামের কোনো আদর্শ না, এর হচ্ছে খ্রিস্টীয় কালচার। এই জন্য কবরে ফুল দিয়ে কোনো লাভ হবে না। কারণ নামে মূর্তি তৈরি করে তার কবরে সামান্যতম কোনো সব যাবে না। বরং যে লোকটা কবরে আছে তার জন্য কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে। এগুলি পড়ে আপনি মোনাজাতও করা লাগবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, অটো তার কবরে সব চলে যাবে।
এমনকি কোনো নেককার সন্তান যদি কবরের পাশ দিয়েও হেঁটে যায়, আল্লাহ হয়তো নেক সন্তানের বরকতেও মা বাবার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিতে পারে। এজন্য ভাই বিজয়ের মাসে এগুলি করবেন। আল্লাহ পাক আমরা যে কর্মকাণ্ডগুলি বিজয়ের মাসে করছি, এগুলি যারা দেশের জন্য জীবন দিয়েছেন, এগুলি সম্পূর্ণ তাদের আত্মাগুলিকে আমরা কষ্ট দিচ্ছি। এবং যারা কবরে শুয়ে আছেন, এই ভাষার জন্য যারা জীবন দিয়ে কবরে শুয়ে আছেন, তাদের আত্মাগুলিতে আমরা কষ্ট দিচ্ছি। এগুলি যেন আমাদের দ্বারা কখনো আর পরবর্তী জীবনে এগুলি যেন বহিঃপ্রকাশ না ঘটে, বরং যারা চলে গেছে আমরা বেশি থেকে বেশি তাদের জন্য সূরা কেরাত করে, দোয়া দুরূদ পড়ে, সূরা ইখলাস পড়ে, এগুলি পড়ে আমরা তাদের জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিজয়ের মাসে যারা আমাদের দেশের বিজয় ছিনিয়ে আনবার জন্য রক্ত দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন রব্বি কারীম দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।